নমস্কার, মাম্পির রান্নাঘর। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো বেগুনটাকে আমি প্রথমে লম্বা, লম্বা করে এরকম কেটে নিয়েছি। এই দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেগুনটাকে প্রথমে দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের ২ টো পেঁয়াজ দিলাম। এবার আমি ৪ কোয়া রসুনকে কুচি করে কেটে দিয়ে দিলাম। এখানে ৬ টা কাঁচা লঙ্কা দিলাম। একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে আমি জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম। সর্ষের তেল দিলাম। এবার সব একসাথে খুব ভালোভাবে হাতে মাখতে হবে। মাখতে মাখতে বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে দেখুন। আমি কিন্তু একটু জল দিইনি। মাখতে মাখতে বেগুনটা এরকম দেখতে হয়েছে। খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। এবার আমি চিংড়ি মাছটা এই মাখা বেগুনের সঙ্গে দিয়ে দেব। দেখুন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার বেগুনটার মধ্যে। নিয়ে এবার খুব ভালো করে আবারও একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার অল্প একটু জল আমি দিয়ে দেব গায়ে গায়ে। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেবেন না। এবার ওপর থেকে আমি ১ চামচ মতো সর্ষের তেল আবারও একটু দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি হতে দেব। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি এখানে ভাজা মশলা দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে ১০ মিনিট মতো এটা রেখে দেব। ১০ মিনিট পর দেখতে ঠিক এরকম হয়েছে। খুব সহজেই হয়ে গেল হাতে মাখা বেগুন চিংড়ি রেসিপি।